আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব গলদা চিংড়ির মালাইকারি রেসিপি। সবসময় আমাদের হাতের কাছে নারকেল থাকে না। আজ আমি শেয়ার করব কিভাবে নারকেল ছাড়াই মালাইকারি তৈরি করতে পারবেন, আর 2-3টি প্রসেস বলে দেব। এতে কিন্তু অনেক দারুণ হয়। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখন চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। অনেকে খোসা সহই কিন্তু রান্না করে থাকে, আমি একদম পুরো খোসাটাকে কিন্তু ফেলে দেব। আমার কাছে মনে হয় খোসাটা ছাড়িয়ে ফেলে দিলেই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব বেশি ভালো লাগে। এটা হচ্ছে আপনাদের ব্যাপার, যদি ভালো লাগে তাহলে অবশ্যই খোসা সহ রান্না করতে পারবেন। আমার ভালো লাগে না, তাই আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর রান্না করি। তার মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ। তারপর হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিতে হবে ভেজে নেওয়ার জন্য। এখন আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব, খুব বেশি ভেজে নিব না, তাহলে কিন্তু মালাইকারিটা খেতে ভালো লাগবে না। যতটা পরিমাণে পারেন হালকা করে ভেজে নিয়ে কিন্তু মালাইকারিটা রান্না করতে হবে। আমি রান্না করার জন্য একটা প্যান নিয়ে নিলাম, প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম রান্না করার মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এখন তেলে দিয়ে দিব, আর হালকা করে একটু ফ্রাই করে নেব, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে যাবে। চুলাটা কিন্তু মাঝারি থেকে একটু কম রেখে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে সবগুলো চিংড়ি মাছই কিন্তু দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। পুরো খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো রান্না করছি। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, সেই কারণে খোসা সহ আমার কাছে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালো লাগে না। এখন আমি একটু এপাশ ওপাশ করে কিন্তু হালকা করে ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য। খুব বেশি কিন্তু ভাজবেন না, আমি আবারও বলে দিলাম। এখন আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নেব, যেহেতু আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নেব। একই তেলে এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা, একটা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ। তারপর তেলের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। চুলাটা এ পর্যায়ে আমি লোয়ে রেখে কিন্তু এগুলো একটু ভেজে নেব, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে চিংড়ির মালাইকারিতে। এখন আমি এখানে দিয়ে দিব ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন বাটা। আমি কিন্তু এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করব না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 4টা পেঁয়াজ কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম। সঙ্গে দিয়ে দিয়েছিলাম 3 কোয়া রসুন কুচি। এখন খুব সুন্দর করে কিন্তু তেলের সঙ্গে ভেজে নিতে হবে, পেঁয়াজ রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে, সেই কারণে চুলাটা এখন মাঝারি আঁচে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিলাম। আর এখন একটু দিয়ে দিব আমি পানিটা দেওয়ার পর খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা। আমি এখানে 1 চা চামচ আদা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা বাটাটা কিন্তু স্কিপও করতে পারেন। আদা বাটা দেওয়ার পর খুব সুন্দর করে সবগুলো মশলা একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, কারণ আমি আগে প্রথমেই কিন্তু মাছে হলুদটা মাখিয়ে নিয়েছিলাম, সে কারণে অল্প দিব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে অনবরত নাড়তে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলাটা কিন্তু মাঝারি আঁচে আছে। তারপর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি আবারও কিন্তু ফিরে আসব। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটা এখন আমি তুলে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি আবারও সব কিছু মিশিয়ে নিলাম। মালাইকারিতে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দেওয়া লাগে। এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আমি 1 কেজি পরিমাণে নিয়েছিলাম। 1 কেজি পরিমাণে দুধ নিয়ে আমি 1 কাপ করেছি। চাল দিয়ে একদম আমি 1 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন। তো আমি নারকেল ছাড়াই কিন্তু আজকে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করছি। এটা হচ্ছে একটা প্রসেস। ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ফিরে আসলাম, বলক চলে এসেছে। এখন খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। পুরো রান্নায় কিন্তু আমি পানি ব্যবহার করিনি, দুধ দিয়েই পুরো রান্নাটা আমি শেষ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে গাড়িতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কাঁচামরিচগুলো
চিড়েও দিতে পারেন। আমি কিন্তু গোটা গোটাই দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, রান্না হয়ে গেছে এ পর্যায়ে অনেকটাই। এখন ঢাকনাটা তুলে নিব, তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব কী অবস্থা দেখার জন্য। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা না দিলে কিন্তু আসল ফ্লেভারটা পাবেন না চিংড়ি মাছের মালাইকারির। আর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। চিনি যেহেতু দিয়েছি, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম আবারও লবণ। তারপর সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসবো, চুলাটা একদম লো হিটে রেখে। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে টক দই দিয়েও কিন্তু রান্না করতে পারবেন। খেয়ে কেউ বুঝতে পারবেন না কি দিয়ে আপনি রান্না করেছেন। আপনাদেরকে যে প্রসেসগুলো আমি বলে দিলাম এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার হবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে। যে কেউ খেয়ে কিন্তু পছন্দ করবে, ভীষণ মজাদার হয় খেতে। খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার এই রেসিপি। আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।